ফৌজদারি আদালত চত্বরে নোংরা পরিবেশে প্রতিবাদে আইনজীবীদের পেন ডাউন। ঐতিহ্যবাহী লালগোলা ফৌজদারি আদালত চত্বরে খাটাল সংলগ্ন অস্বাস্থ্যকর পরিবেশ এবং দুর্গন্ধে অতিষ্ঠ আইনজীবীরা বুধবার দুপুর 12টা থেকে পেন ডাউন কর্মসূচি শুরু করেছে লালবাগ শ্যামসুন্দরী বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অভিযোগ, মুর্শিদাবাদ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই আদালতের সীমানার ভেতরে দীর্ঘদিন ধরে নোংরা জমে রয়েছে। প্রতিদিন বিচার প্রার্থী ও কর্মীদের চলাচলের জায়গায় দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বার অ্যাসোসিয়েশন বারবার কর্তৃপক্ষের নজরে আনলেও স্থায়ী সমাধান হয়নি বলেই দাবি তাদের। আইনজীবীরা জানিয়েছেন, খাটাল থেকে বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিষ্কারের দাবিতে তারা এই প্রতিবাদে নামেন। ব্যুরো রিপোর্ট, চেতনা টিভি। মুর্শিদাবাদ লালবাগ ক্রিমিনাল কোর্ট, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কোর্টের ভিতরে যে অবস্থা। এই কোর্টের মধ্যে দীর্ঘ 5 বছর যাবৎ আমি এখানে যাতায়াত করি এবং এখানে কর্মসূত্রে আমি কাজ করি, কিন্তু এই কোর্টের মধ্যে যা অবস্থা, এখানে জল জমে আছে, আমাদের বাইক রাখতেও খুব সমস্যা হয়। আরও অন্যান্য যারা মক্কেল আছে, মক্কেলদেরও বাইক রাখতে সমস্যা হয়। তারা কোর্টের বাইরে যে ফিল্ড আছে সেইখানে গাড়ি ঘোড়া রাখেন এবং এই যে জল জমে দেখতে পাচ্ছেন, এই জল জমে, এই জলের ফলে ডেঙ্গু মশা হচ্ছে। এই লালবাগ কোর্টের সিনিয়র জুনিয়র অনেক উকিলবাবু যারা আছেন তাদেরকে জ্বরে আক্রান্ত, ম্যালেরিয়া যে মশা, সেই মশায় জ্বরে আক্রান্ত। এটুকুই বলবো যে অন্যান্য কোর্টে আমরা ঘুরেছি, দীর্ঘদিন যাবৎ যাওয়া আসা করি অন্যান্য কোর্টে, সেই কোর্টের যে ভিতরে যে পরিস্থিতি খুব সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত লালবাগ ক্রিমিনাল কোর্টের লয়াররা, সিনিয়র লয়াররা একাধিকবার অনেক জায়গায় অনেক নোটিশ আকারে জানিয়েছে, তা সত্ত্বেও তাদের কোনো কাজকর্ম হয়নি। এর জন্য আজকে লালবাগ কোর্টের সিনিয়র লয়াররা পেন ডাউন রেখেছে। কি নাম? আমার নাম সোহেল রানা। আমরা আজকে লালবাগ শ্যামসুন্দরী বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 12টা থেকে 5টা পর্যন্ত আমরা পেন ডাউন কর্মসূচি পালন করছি। আমাদের কর্মসূচি চলছে, দেখতে পাচ্ছেন। আমাদের কারণটা হলো যে আমাদের এই লালবাগে দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি কোর্ট কম্পাউন্ডের পিছনে দেখছি বিশাল একটা নর্দমার জল, এখানে মল মূত্র জল, এটা বড় মাছ থাকছে এখানে। এটা আমরা প্রতিকার চেয়ে আমরা কিছুদিন আগে আমরা বিভিন্ন জায়গায় জোনাল জাজ, হাইকোর্ট চিফ জাস্টিস, ডিস্ট্রিক্ট জাজ, ডিএম, এখানকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিডব্লিউ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা চিঠি আমরা দিয়েছি। আজকে 2-3 মাস থেকে তারা কোনো এখানে ফিজিক্যালি ওনারা আসলেন না, কোনো তদন্ত করলেন না, কোনো সুরাহ করলেন না। আমরা কিছুদিন আগে আমরা নিজেরা একটা গর্ত করে একটা সফটওয়্যার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা আমাদের বাধা দিলেন, করতে দেননি। আমরা কিছু করতে দিচ্ছি না বারকে, নিজেরাও কিছু করতে চাইছি না। এই যে দেখছেন, এই যে আমরা একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে যাচ্ছি, আমার নাকে রুমাল দিয়ে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হয়। এখানে পাবলিক প্রতিদিন কষ্টের মধ্যে আছে, এখানে পিচ্ছিল করে পড়ে যায়, কিছু জায়গায় সাপ বেরোচ্ছে এখানে। আমরা আশঙ্কা করছি এখানে যে কোনো মুহূর্তে আমাদের এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া এরকম মহামারী কিন্তু আমাদের প্রকোপ আমরা করতে পারি। তাই আমাদের দাবি যে এইগুলো যদি শুরু না হয়, এই জন্য আমরা কিন্তু পেন ডাউন আমরা কর্মসূচি পালন করছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিতে চাই, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এর কোনো যদি প্রতিকার না হয়, কোনো সুরাহা না হয়, তাহলে কিন্তু আমরা এর চেয়ে আরও বৃহত্তর আন্দোলন বা বিভিন্ন কর্মসূচি নিতে আমরা বাধ্য থাকবো। আপনাদের এই সমস্যা কতদিনের সমস্যা? বহুদিন থেকে, প্রায় আমরা 2-3 বছর থেকে আমাদের এই সমস্যা আমাদের। এবং আমাদের সমস্যা যে এখানে কিছুদিন আগে দেখেছেন যে আমাদের এখানে শর্ট সার্কিট হয়ে গেছিলো, এটা আগুন ধরে গেছিলো, তারও কোনো প্রচার কিছু হলো না। আমাদের এখানে কোনো ট্রান্সফরমার বসলো না, কোনো আগুন নিবানোর কোনো যন্ত্র কিছু নেই আমাদের এখানে। আমাদের এখানে একটা ফৌজদারি কোর্ট আর বিভিন্ন জায়গায় কোর্টে ছড়িয়ে আছে। আমাদের দাবি ছিল যে একটা কম্পোজিট বিল্ডিং হোক, এটা কিন্তু আমাদের আজকে দাবি কিন্তু পূরণ হয়নি। 96 সাল থেকে এই কোর্ট এখানে 96 সাল থেকে আমরা কষ্ট পেয়ে চলেছি, আমাদের কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের এখানে ফিজিক্যালি কোনো আমাদের পরিদর্শন আসেননি, কোনো ব্যবস্থা ওনারা করেননি। আমার নাম মুকুলেশ আহমেদ, আমি লালবাগের শ্যামসুন্দরী বার অ্যাসোসিয়েশনের সভাপতি।